বাংলাদেশে আনফরচুনেটলি আমরা যারা কর দেই আমরা নিজেরটা দিই, আর যারা দেন না তাদেরটাও দিই। আর কতকাল এভাবে চলবে? আমরা কোথাও যেন কোনো ট্যাক্স অফিসে না যেতে হয়, গেলেই ফ্রিকশন হবে, ফ্রিকশন হলে এখান থেকে করাপশন হবে, ব্যবসাতে লস হবে, লাভ হবে, কিন্তু আমাদের ট্যাক্স অথরিটিজ লস মানতে চান না। বাংলাদেশের টোটাল ট্যাক্স রেভিনিউ কালেকশনের এখানে ডক্টর মাসরুর রিয়াজ আছেন আমাদের এক্সপার্ট, 78% আমার জানা মতো হচ্ছে ফ্রম টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, ইনডিরেক্ট ট্যাক্সেশন। টিডিএস হচ্ছে স্পেসিফিক 78 এবং 87 পড়ছে হচ্ছে। আচ্ছা, ইউ উইল গেট ইউর চান্স, সো লেট মি 78 70ও যদি হয়, এটা একটি খুবই আনহেলথি একটা সিচুয়েশন, এবং এখানে আমরা মনে করি যে আমাদের এই ইকোনমিটাকে এটা খুব আনকম্পিটিটিভ করে ফেলছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমরা এরকমও জরিপ দেখেছি যে ঢাকা শহরের কস্ট অফ লিভিং অনেক ক্ষেত্রে ওয়েস্টার্ন সিটির কাছাকাছি, কিন্তু সেই তুলনায় আমরা কি কোয়ালিটি অফ লাইফ পাচ্ছি এটা আমরা জানি। সো প্রথমে হচ্ছে যে এই যে একটা আনহেলথি ডিপেন্ডেন্স অন টিডিএস, এটা কমাতে হবে। দ্বিতীয়, আমরা মনে করি যে 15% ভ্যাট আজকে বাংলাদেশের এই আর্থিক অবস্থা এবং সংকটের মুহূর্তে এটা অনেক বেশি। এটা একটা জায়গায় নিয়ে এসে দুটো রেট হতে পারে, ম্যাক্সিমাম 3টে রেট হতে পারে, বাট এটাকে ইমিডিয়েটলি কমানো দরকার। আমরা পার্শ্ববর্তী দেশে দেখেছি যখন তারা ইন্ডিপেন্ডেন্স ট্যারিফের মোকাবেলা করেছেন, সঙ্গে সঙ্গে কিন্তু জিএসটি কমিয়ে দিয়ে তারা কম্পিটিটিভনেস বাড়িয়েছে। প্রাইভেট সেক্টর এর কাজ হচ্ছে বিনিয়োগ করা। আমরা বিনিয়োগের প্রায় 72% আমরা সঞ্চয় করি এবং সেখান থেকে কর্মসংস্থান হয়। সেইখানে আমাদের কর্পোরেট ট্যাক্স রেট এই মুহূর্তে 27.5%। এটাকে ইমিডিয়েটলি শর্তবিহীনভাবে 2.5% কমানো দরকার, এবং আগামী 3 বছরে ভিয়েতনামের সমতুল্য 20% কিভাবে আনা যায়, বেসটাকে বাড়িয়ে। আমরা জাল বলি, আমি মনে করি বেস শব্দটা ভালো, যে সেখানে আমরা কিভাবে করতে পারি। চতুর্থ, ভ্যালুয়েশন হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা সেখানে দেখি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা সিস্টেম আছে কল অ্যাসিকুডা, সেটা আমাদের সব ভ্যালুয়েশন দেয় এবং সেটাই ব্যবহার করা দরকার, এবং এটাকে ইনেবল করে এটার ইন্টেলিজেন্সটাকে ব্যবহার করে এটাকে চেক করা উচিত পোস্ট ক্লিয়ারেন্স অডিট দিয়ে। আমাদের আমদানিকৃত কাঁচামাল বা যে কোনো পণ্য এয়ারপোর্টে ফেলে রাখা এবং পরবর্তীতে এটাকে ছাড়ানোর জন্য বিভিন্ন রকমের খরচ করা, এটা আমাদেরকে নন কম্পিটিটিভ করে দিচ্ছে। এটার সাথে দুটো কথা একটু অ্যাড করতে চাই। আমরা আজকে সকালে দেখলাম যে ঢাকা এয়ারপোর্টে গতকাল রাতের বেলা একটা আগুন লেগেছে। তার আগে এই বর্ষার সিজনে আমাদের কয়েকশো মিলিয়ন ডলারের কাঁচামাল পানির নিচে ভিজছে। এই জিনিসের সংকটের একটা ইমিডিয়েট সলিউশন আমরা এই বাজেট থেকে আশা করি। ইট ইজ আনএক্সেপ্টেবল যে আমরা $40 বিলিয়ন রপ্তানি করতে চাই, কিন্তু আমাদের কাঁচামাল রাখার গুদাম এখন পর্যন্ত এয়ারপোর্টে আমরা করতে পারিনি। তো আমরা আশা করবো যে এখানে একটা আমরা দিক নির্দেশনা পাবো। ইনপুট ট্যাক্স ক্রেডিট মেকানিজম, আমরা অনেক সময় ট্যাক্স কেটে নেওয়া হয় কিন্তু সেটাকে আমরা অ্যাডজাস্ট করার জায়গা পাই না, সেটাকে ফুললি অপারেশন করতে হবে, এফেক্টিভ করতে হবে এবং অনলাইন করতে হবে। আমরা কোথাও যেন কোনো ট্যাক্স অফিসে না যেতে হয়, গেলেই ফ্রিকশন হবে, ফ্রিকশন হলে এখান থেকে করাপশন হবে। হেলথ, বাংলাদেশের আউট অফ পকেট এক্সপেন্স হচ্ছে প্রায় 74%। বাংলাদেশে আমরা দেখেছি যে প্রায় 2% অফ জিডিপিও যদি আমরা খরচ করি, প্রায় $1.4 বিলিয়ন খরচ, এবং আমরা দেখছি যে যদি 2030-এ আমাদের জিডিপি যেখানে, সেখানে প্রায় $14 বিলিয়ন খরচ হবে। কিন্তু সেই খরচের মান ব্যবস্থাপনা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। এখানে আমাদের কয়েকটা বক্তব্য আছে। এক হচ্ছে যে এটার কোয়ালিটি এবং অ্যাকাউন্টেবিলিটি বাড়ানোর জন্য আমরা মনে করি যে শুধুমাত্র বাংলাদেশি বিনিয়োগকারী না, বিদেশি বিনিয়োগকারীদেরকে এখানে তারা যেন বাংলাদেশে এই হেলথ কেয়ারটা প্রোভাইড করতে পারে। আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে আনঅফিশিয়াল এস্টিমেট হচ্ছে প্রায় $3 থেকে $5 বিলিয়ন পাচার হয় বিদেশে মেডিকেল কোয়ালিটি কেয়ারের জন্য। তাদেরকে যদি আমরা কোনোভাবে ইনসেন্টিভাইজ করতে পারি, তাদেরকে যদি আসতে দিতে পারি, একটা কম্পিটিশন হোক, কম্পিটিশন হয়ে বাংলাদেশের হেলথ কেয়ারের কোয়ালিটি বাড়ুক। ইমপ্লিমেন্টেশন, আমি একটা উদাহরণ দিতে চাই আপনাদেরকে। বাংলাদেশ ব্যাংকের একটা স্কোপ আছে যেখানে আমাদের ইডিএফ এবং ইউপাস দুটো খুব ভালো আমরা টুল ব্যবহার করি। সেটা কাজ হচ্ছে কি, যে আমাদের খুব সহজ শর্তে এবং কম ঋণের হারে আমরা র মেটেরিয়াল আনতে পারি 180 দিন এবং মেশিন আনতে পারি 180 দিনে। যেহেতু দেশটা এখন সংকটের মধ্যে, চাপের মধ্যে আছে, 180 দিনকে বাড়িয়ে করা হয়েছে 270 দিন, আর মেশিনের ক্ষেত্রে 180 দিনকে বাড়িয়ে করা হচ্ছে 360 দিন। ব্যাংকরা এটা মানে না। ইনফোর্সমেন্ট কেন মানে না? কেন গড়িমসি করবে? এটার ইনফোর্সমেন্ট করার দায়িত্ব কি? আমরা আশা করব যে এখানে আমাদের যে আসন্ন যে বাজেট, সেখানে সুনির্দিষ্ট কয়েকটা জিনিস আমরা বলতেই হয়। আমরা যদি এসএমই সেক্টরে দেখি, সেখানে একটা ন্যূনতম করের একটা ব্যবস্থা আছে, সেটাকে ইমিডিয়েটলি আমরা মনে করি 0.3% করা উচিত, সো দ্যাট যেন ছোট ব্যবসায়ীরা টিকে থাকতে পারে।
ব্যবসাতে লস হবে, লাভ হবে, কিন্তু আমাদের ট্যাক্স অথরিটিজ লস মানতে চান না। আপনার লস হলে সেই লসটা মানতে হবে, বলা যাবে না যে হবে না। অডিট রিস্ক বেস সিস্টেম, আমার যাকে খুশি তাকে অডিট করব, আমি মোটা অঙ্কের টাকা চাবো, না দিলে আপনারা অডিট করবেন, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনার রিস্ক বেস দেখেন, আজকাল এআই ব্যবহার করা যায়, ট্র্যাক রেকর্ড দেখেন এই কোম্পানি বা এই প্রতিষ্ঠানে কোনো আগের কোনো ট্র্যাক রেকর্ড আছে কিনা, সেইভাবে আপনি এটাকে অটোমেট করে ফেলেন। আইনি অসঙ্গতি ও সময়সীমা নির্ধারণ, আমরা এখানে সবাই জানি, আমরা যারা ব্যবসা করি 5 বছর, 6 বছর, 7 বছর, এমনকি 12 বছর আগেকার ফাইল খোলা হয়। আমার জানা মতে পৃথিবীর অন্য কোথাও করা হয় না। এটা একটা সময়সীমা থাকতে হবে, 3 বছর ম্যাক্সিমাম, এবং ডিজিটাল ফাইল অ্যাকসেপ্ট করতে হবে। আমাদের এক একটা ফ্যাক্টরিতে, কারখানায় আমাদের ছোট ছোট গুদাম আছে যেখানে আমরা এই কাগজগুলো রাখি, সেটা যখনই যে প্রয়োজন পড়ে এটার জন্য দেখা হয়। ন্যূনতম করের ক্যারি ফরওয়ার্ডের ব্যাপারে আমরা এখানে খুব অসামঞ্জস্য কিছু জিনিস দেখি, আমি এটার বিস্তারিত বলবো না পরে। কেন্দ্রীয় নিবন্ধন করা, আমরা যদি ভ্যাট ব্যবহার করতে পারি, সেন্ট্রাল রেজিস্ট্রেশন একটা কর্নারস্টোন অফ ভ্যাট রেজিস্ট্রেশন, এটা কিন্তু আপনাকে করতে হবে। এবং লাস্ট বাট নট লিস্ট, আমরা মনে করি লার্জ ট্যাক্স পেয়ার ইউনিট, এলটিইউ যেটা আছে, সেখানে আমাদের একটা বড় অংশের ট্যাক্স আমরা সেখান থেকে পাই। কিন্তু আমি এই কথাটা অনেকবার বলেছি, ক্ষমা করবেন, আমি আবারও বলবো, বাংলাদেশে আনফর্চুনেটলি আমরা যারা কর দেই, আমরা নিজেরটা দিই, আর যারা দেন না তাদেরটাও দিই। আর কতকাল এইভাবে চলবে? সেটাই যদি হতে হয়, তাহলে যদি লার্জ ট্যাক্স পেয়ার আপনারা ফেলেনি আমাদেরকে, সেখানে আমাদের সেবা দেওয়ার একটা বা সেবার একটা গ্যারান্টি আপনারা দেন। আমরা একটা প্রপোজাল দিতে চাই, এলটিইউতে আপনারা একটা সার্ভিস সেন্টার করেন, সো যে লার্জ ট্যাক্স পেয়ার, বিশেষ করে বিনিয়োগকারীরা যখন আসছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতে ভয় পায় বিদেশিরা। একটা প্রধান কারণ হচ্ছে ট্যাক্সের কোনো নিশ্চয়তা নাই। আজকে 20%, কালকে 22%, পরশুদিন 18%। তারা বলে আমরা মাইন্ড করি না যদি তোমরা 20% বলো যে 3 বছর ধরে আছে। সো আমাদের একটা প্রতিশ্রুতি বা আমরা একটা প্রতিশ্রুতি চাই যে এই সরকার যে ট্যাক্স রেটগুলো ঠিক করবে, আগামী 3 বছরে এটা ইন্টারন্যাশনালি কম্পিটিটিভ হবে এবং সেখান থেকে আমরা বিনিয়োগ পাবো। শেষে আমি এগ্রিকালচারের যে বক্তব্যটা শুনলাম, এখানে আমি জাস্ট সমন্বয়ের জায়গাটা একটা উদাহরণ দিই। বাংলাদেশের এই মুহূর্তে কোরবানি আসার পরে কাঁচামাল আমরা দেখছি পচে যাচ্ছে, চলে যাচ্ছে, এবং এটা কিন্তু কোল্ড স্টোরেজে রাখা যায়। কিন্তু এইখানে যে কোল্ড স্টোরেজের এক্সেস ক্যাপাসিটি, এটা কিভাবে ব্যবহার করে কাঁচামাল সংগ্রহ করে আরো ব্যবহার করা যায়, তাহলে কোল্ড স্টোরেজের ফিজিবিলিটি বাড়বে এবং বাংলাদেশের এই কাঁচামাল আমরা ব্যবহার করতে পারতাম। এই ধরনের সমন্বয়ের জন্য আমরা মনে করি যে এগ্রিকালচারের সাথে শিল্পের যদি আরেকটা কানেকশন তৈরি করে দেওয়া, এটা আমাদের সবার জন্য ভালো হবে। ধন্যবাদ।